الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وقال إمام البخاري رحمه الله تعالى ما ببت منذ علمت أن الغيبة حرام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जो आसी को कमली में अपनी छुपा ले जो दुश्मन कभी जख्म खाकर दुआ दे दुनिया उसे और किया नाम देगा वो रहमत नहीं है तो फिर और किया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक सुब्हानाहु व ताआला शेष मेहरबानी অনুগ্রহ এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরের সম্মানিত মেহমান হয়ে নামাজের অপেক্ষায় বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল এবং সূরা হুজরাত দুটি সূরা থেকে ছোট ছোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কোরআনের পরে সবচেয়ে বড় হাদিসের মধ্যে প্রসিদ্ধ কিতাব কোরআন বাদাল কোরআন
কোরআন তো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধতম কিতাব। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি। একেবারে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন, এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম, সবচেয়ে বেশি সহিহ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশও নেই, এমন কিতাব হলো কি কোরআনুল কারীম। এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এবং রাসূলের হাদিসের যে বাণী, যে সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এগুলিকে হাদিসের কিতাব বলে। হাদিসের কিতাবের মধ্যে ৬টি হলো বিশুদ্ধ, সহিহ শুদ্ধ, যেটাকে আমরা হাদিসের পরিভাষায় সিহা সিত্তা বলি। সিহা সহিহ বিশুদ্ধ, সিত্তা মানে ৬টি কিতাব, যা হাদিসের মধ্যে বিশুদ্ধ গ্রন্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই ৬টি কিতাবকে বলা হয় হাদিসের মধ্যে বিশুদ্ধ কিতাব। এবং এই ৬টির মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ, সবচেয়ে বেশি সহিহ, সেটা হলো আল জামে আস সহিহ লিল ইমাম আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জমাকৃত হাদিসের কিতাব, যেখানে ৭,০০০ প্রায় ২৭৫টি হাদিস যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। এই বুখারী শরীফ হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা স্বপ্নে যোগে ইমাম বুখারীকে স্বপ্নে দেখিয়েছেন এবং স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইমাম বুখারী, তুমি অনেক একটা বড় খেদমত করেছো। হাদিসের নামে অনেক জাল, বিশুদ্ধ এবং অশুদ্ধ, ভুল অনেক কিতাব, অনেক হাদিস মানুষের মুখে মুখে বানানো আছে। তুমি সেই জাল হাদিস থেকে বিশুদ্ধ হাদিসগুলি, অশুদ্ধ হাদিস থেকে বিশুদ্ধ হাদিসগুলি তুমি যে জমায়েত করেছো, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর জন্য দোয়া করেছেন স্বপ্নে যোগে। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, এত বড় ইমাম, তার জন্ম ছিল বুখারা, বর্তমানে রাশিয়ার মধ্যে যেটা অবস্থিত। এই বুখারা ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওখানেই ইমাম বুখারী শরীফ লিখেছেন। এই জন্য ওই কিতাবটাকে বলা হয় বুখারী। বুখারী মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থানের নামের দিকে ইঙ্গিত করে কিতাবটার নাম দেওয়া হয় কি ইমাম বুখারী। যে ইমাম বুখারী বুখারার সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন, শুধু বুখারার নয়, রাশিয়ার নয়, সারা দুনিয়ার মধ্যে তৎকালীন জমানায় যার উপাধি ছিল, লকব ছিল ইমামুদ দুনিয়া ফিল হাদিস। ইমামুদ দুনিয়া ফিল হাদিস অর্থাৎ গোটা বিশ্বের ইমাম। হাদিসের মধ্যে এত বড় ইমাম ছিলেন তিনি, যার নাম, লকব মানুষে দিয়েছে ইমামুদ দুনিয়া ফিল হাদিস। হাদিসের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে একজন ইমাম। সেই ইমাম বুখারীর উপরও অপবাদ দেওয়া হয়েছিল। কিছু কাঠমোল্লা, কিছু কাঠমৌলবীরা ওই এলাকার মধ্যে একজোট হইয়া ইমাম বুখারীর উপর অপবাদ দিছিল। ইমাম বুখারী নাকি বেদাতি হয়ে গেছে, ইমাম বুখারী নাকি এই কাজ করছে, সেই কাজ করছে। রাষ্ট্রের কাছে নালিশ দিয়া, রাষ্ট্রের গভর্নর যিনি, একজন সত্যিকার অর্থে যারা হক্কানি আলেম হবে, তারা কোনো ক্ষমতার সামনে মাথা নত করে না, কোনো ব্যক্তির সামনে মাথা নত করে না, কোনো অর্থের সামনে মাথা নত করে না। তৎকালীন জমানার জুহুলি একজন গভর্নর ছিলেন। এই গভর্নরের ছেলে, দুটা ছেলে ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে
বলতেছেন উনি তো প্রায় ৮০,০০০ ছাত্র পড়াইতেন, হাজার হাজার ছাত্র তার সামনে ক্লাস করত, হাদিস পড়ত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো বড়লোক, আমি গভর্নর, আমি এমপি, আমি মিনিস্টার, আমার ছেলে ওই সাধারণ ছেলেদের সাথে পড়বে না, প্রাইভেট হিসাবে আমার ছেলেকে এসে আপনি আলাদা করে পড়াবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কালিমা, একটা শব্দ ব্যবহার করেছিলেন যে লা আদুল্লুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা আবওয়াবিস সালাতিন। আমি ইলমকে বেইজ্জত করতে পারি না। আপনি যত বড় মিনিস্টার হন, যত বড় এমপি হন, যত বড় ক্ষমতাসীন হন, আপনার থেকে ইলমের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা অনেক বেশি। অতএব আপনার বাড়িতে গিয়ে আমি ইলমকে বিক্রি করে ইলমকে খাটো করতে পারি না, বরং আপনার ছেলে যদি পড়তে চায় তাহলে সাধারণ সমস্ত ছেলেদের সাথে বসে পড়তে হবে। এই ছিল ইমাম বুখারীর দোষ। ইমাম বুখারী কেন আমার ছেলেকে আলাদা করে পড়ালো না? কেন আমি এত বড় একটা ক্ষমতাসীন মন্ত্রী, এমপি, আমার ছেলেকে আলাদা করে পড়াইলো না, আমার মুখের উপর কথা বললো? এই জন্য শত্রুতা শুরু হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে দোষ চাপিয়ে দিল, অপবাদ দিল, কেস করলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সেই বুখারাত থেকে বিতাড়িত করা হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কোনো আপত্তি নেই, যদি এই দেশে থাকতে না দেন তাহলে চলে যাওয়ার অন্য কোনো জায়গায়। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুটা অত্যন্ত করুণ অবস্থায় হয়েছে। তিনি নিজের এলাকায় উনি জন্মগ্রহণ করলেন বুখারা, আর মৃত্যুবরণ করলেন সেখান থেকে আর কয়েক শত মাইল দূরে খরতন। কারণ এলাকার মানুষ ইমাম বুখারীকে মূল্যায়ন করতে জানেনি। একজন মানুষ স্বার্থপর, তার স্বার্থের কারণে এলাকার মানুষ নিজের স্বার্থের কারণে তার সাথে কেন সে নত হয়নি, এই জন্য তার থেকে প্রতিশোধ দিল। কত বড় সম্পদ তারা হারিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যাওয়ার সময় কিচ্ছু বলেনি। হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল বলেন, কোন নেককার, কোন আলেম, কোন নেককার, কোন দিনদার মানুষের সাথে শত্রুতা পোষণ করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, তার সাথে শত্রুতা করলো ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে, দিনকে সামনে রেখে নয়। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর দরবারে এতটুকুই প্রার্থনা করেছেন, আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আপনি জেনেছেন আপনার কালাম, আপনার রাসূলের কালামের সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আমি এই কথাগুলি তাকে বলেছি, আমি অন্যায় কিছু করিনি। রব্বুল আলামিন তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচার দিবে। কিছুদিন পরেই দেখা গেল সেই গভর্নরের চাকরি চুপ হয়ে গেল, সরকারে বহিষ্কার করলো তাকে। তৎকালীন জমানা রাশিয়ার সরকার বুখারার গভর্নর তাকে বহিষ্কার করে দিল। অপবাদ হলো সে দুর্নীতি করেছে। আমাদের বর্তমান সমাজের মধ্যে আমরা চাক্ষুষ দেখেছি না, যেগুলি বাড়াবাড়ি করেছে, ওলামায়ে কেরাম নিয়ে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছে, সরকার তাকে বহিষ্কার করার পরে এমন অবস্থা আছে, কোন গর্তে লুকিয়ে আছে সেটাও জানে না। আল্লাহ দেখাই দিয়েছে, ইসলাম, মুসলমান, আলেম, ওলামা, কোরআন, হাদিস নিয়ে বিরূপ মন্তব্য করলে আল্লাহ বর্তমানে দেখাই দিয়েছে। কোথায় কোথায় নিয়ে দড়ি বানালে একটু জায়গা খোঁজার জন্য আশ্রয়, সেখান থেকে দিল তাড়াই। এখন দেশে আসছে, দেশের মধ্যে কোথায় আছে কেউ জানে না, সবসময় পুলিশের ভয়ে থাকে, খবর পাইলে পুলিশ আনা দেয়, কোথেকে পালাই যায়। এমন অবস্থা, তার বিরুদ্ধে বর্তমান থানার মধ্যে নিজের স্ত্রী মামলা করেছে। এর থেকে আর অপমান কি হইতে পারে? যার দাফনে, যার কথায় সারা দেশের মানুষ অস্থির ছিল, ওলামায়ে কেরাম অস্থির ছিল, কোরআন ইসলাম নিয়ে যেই কথাগুলি বলেছে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন তার বিরুদ্ধে ওই গভর্নর লেগেছিল তৎকালীন জামানার, আল্লাহর এই বান্দা শুধু দোয়া এতটুক করেছিলেন, আয় আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আপনার বাণীকে,
আপনার রসুলের বাণীকে সমুন্নত রাখার জন্য। আমি বলেছি আমি কোনো অহংকার করিনি, আমি কোনো তাকাব্বুরি করিনি। আমি ইলমের মর্যাদাকে, কোরআনের ইজ্জতকে এবং হাদিসের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য আমি বলেছি আল্লাহ তোমার উপর এর বিচার আমি দিয়ে দিলাম, বিচার দিয়ে দিলাম। হইল কি? গভর্নরগিরি শেষ। গভর্নরগিরি শুধু শেষ নয়, সাথে সাথে তৎকালীন গভর্নর খলিফা তাকে আটক করে বন্দী করে এবং অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়। এবং এমন অবস্থায় মৃত্যু হয় তার সব কিছু তার থেকে হাতছাড়া হয়ে গেছে এবং একেবারে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, রসুল যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রসুল বলেন যে স্বয়ং রব্বুল আলামিন ইরশাদ করেছেন। আমি এর আগেও বলেছি যে সমস্ত হাদিসগুলি এভাবে বর্ণিত হবে যে আল্লাহর নবী বলেন যে আল্লাহ ইরশাদ করেছেন, এগুলি কোরআনের আয়াত না হলে কোরআনের আয়াতের কাছাকাছি এগুলিকে হাদিসে কুদসি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসে কুদসি, যে আল্লাহ বলতেছেন কেউ যদি আমার বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, শত্রুতার কোন বড় মানসিকতা রাখে, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। বলেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি কামিয়াব হতে পারে? কেউ সফল কাম হতে পারে? এই জন্য আল্লাহর ওলিদের সাথে, নেককার মানুষের সাথে, উলামায়ে কেরামের সাথে, ইমামদের সাথে, নেককার মানুষদের সাথে যদি শত্রুতা পোষণ করা হয়, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এটা আল্লাহ আগের থেকে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অপমান হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, যা আমরা এই পর্যন্ত বর্তমানেও দেখতেছি, অতীতেও তার অনেক ইতিহাস আছে। ইমাম বুখারী থেকে সেই ইতিহাস আমরা পাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলম এবং আলেম ওলামা এদের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে সামান্য কথা গভর্নরকে বলেছে, সেটা সহ্য করতে পারেনি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একবার জাহাজের মধ্যে সফরে যাচ্ছে, 1000 স্বর্ণ মুদ্রা। ইমাম বুখারী, আর আমরা তো আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে মোল্লা মৌলভী হলে বলে ফকিরের গোষ্ঠী হয় না। ইমাম বুখারী রহমতুল্লাহ তৎকালীন জমানার সর্বশ্রেষ্ঠ অর্থ সম্পদের মালিক, বিশাল ব্যবসায়ী ছিলেন, ব্যবসা ছিল তার, টাকা পয়সা ছিল প্রচুর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার যাচ্ছিলেন, কোমরের মধ্যে 1000 আশরাফি, আশরাফি বলা হয় স্বর্ণ মুদ্রা। তৎকালীন জমানায় 2 ধরনের টাকা চলত, একটা স্বর্ণের বানানো আর একটা রূপার বানানো। রূপার বানানোকে দিরহাম আর স্বর্ণটাকে দিনার। এখনো এই নামটা আছে কিন্তু আসল মূল ধাতুটা কিন্তু নাই। এখনো সৌদি আরবে দিনার দিরহাম ব্যবহার হয়, কিন্তু দিনার বলতে এই দিনার না, এটা তো একটা দস্তা, একটা ধাতু। তৎকালীন জমানা দিনার ছিল খাঁটি স্বর্ণের, স্বর্ণ কেটে একটা ক্রান্সি বানানো হতো, টাকা বানানো হতো। আর রূপার গুলা দিরহাম, স্বর্ণের গুলা ছিল দিনার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা ব্যাগ ছিল, যেই ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ছিল। 1000 টাকা নিয়ে তিনি সফর করতেছিল। তো ওই জাহাজের মধ্যে অনেক লোক থাকে না, দেখবেন কতগুলো বাটপার, সিটার, এগুলো থেকে সাবধান থাকেন। গাড়ির আপনার পাশে বসবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, কি নাকে শুকাই দিবে আর কি করবে, আস্তে করে আপনার জাহাজে সহ লুট করে নিয়ে নেবে, আপনাকে সিট করে এক জায়গায় ফেলে রাখবে। এরকম এই জন্য সফরের মধ্যে বলে না অপরিচিত মানুষের কিছু দেওয়া খাবেন না, আসলে বাস্তব এটা আমাদের আগের থেকে এই সমস্ত আছে। এই জন্য জি সাবধান, এই জন্য সাবধান। যত বেশি চাপলুসি করবে, যখনই দেখবে আপনার সাথে খুব বেশি আন্তরিকতা করতেছে, বাবারে এত মহব্বত দেখাচ্ছে, তখনই বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়, ডালের মধ্যে কিছু কালো আছে, এখানে লোক স্বার্থ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাদা সিধা মানুষ, জাহাজের এক কোণায় বসে তাসবিহ টিপতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এর মধ্যে একজন আসছে, হুজুর আপনি তো বড় বহুত বড় আলেম, আপনাকে আমি চিনি, আপনার নাম শুনেছি,
আপনি কোথায় যাচ্ছেন? উনি সহজ সরল ভাবে বলে দিচ্ছেন, আমি অমুক জায়গায় একটা ব্যবসায়িক কাজের সফরে যাচ্ছি। তো সফরে যাচ্ছেন, আমি শুনেছি আপনার নাকি বড় ব্যবসাও আছে। আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। তো আপনি সঙ্গে এই যে একটা ব্যাগ দেখা যাচ্ছে, কি এর মধ্যে? বলে এর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলি আমি নিয়ে যাচ্ছি ব্যবসায়ী কোনো কাজে। এই মনের মধ্যে এখন পরিকল্পনা শুরু করে দিল। সে চিন্তা করলো যে এই 1000 টাকা কিভাবে ইমাম বুখারী থেকে হাতিয়ে নিয়েছে। তো সরাসরি তো কাড়িয়ে নেওয়া যাবে না, পানির মধ্যে আছে, ধরে ফেলবে, মানুষে দেখবে কি তুই টাকা চুরি করলি। এই জন্য কি করলো, ওইটাকে গোপন রেখা এই ইমাম বুখারীর 1000 স্বর্ণ মুদ্রাকে কিভাবে হাতিয়ে নেওয়া যায় চিন্তা ভাবনা করে জাহাজের মধ্যে কতদূর যাইয়া ইনার সাথে কথাবার্তা শুনে ব্যাগ ট্যাগ গুলা কেমন, টাকা কত আছে সব শুনে এবার ক্রন্দন শুরু করে দিয়েছে জাহাজের মধ্যে। ওরে কান্না! পুলিশ যারা ছিল, যারা গার্ড ছিল, তারা এসে বলছে, কি হয়েছে আপনার? বলে, হুজুর, আমি একটা ব্যাগ এনেছিলাম যার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আছে। আমি হঠাৎ করে এই ব্যাগটা খুঁজে পাচ্ছি না, কে যেন আমার থেকে নিয়ে নিছে। তাই? তাহলে তল্লাশি হোক। তল্লাশি করার সময় ডাইরেক্ট প্রথম যাই যদি ইমাম বুখারীর কাছে তল্লাশি করে তাহলে তো ধরা খাই যায়। এই জন্য বাইরের থেকে তল্লাশি করতেছে, আশেপাশের লোকদেরকে খুঁজতেছে, এমন এমন 1000 টাকার ব্যাগ কার কাছে আছে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে ইমাম বুখারী চিন্তা করলো, মুস্কি হাসি দিয়ে বলে, দাঁড়া, আলেম ওলামাকে বেইজ্জত করবি, আলেমদেরকে চোর বানাবি, প্রয়োজনে আমার 1000 স্বর্ণ মুদ্রা, বর্তমান জামানায় 10 লক্ষ থেকে আরো বেশি, এই টাকা আমি পানিতে ফেলে দিব, তবু আলেমের ইজ্জত যেতে দিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ চিন্তা করছে, এটা তো কৌশল তার। আমার সাথে কথা বলে গিয়ে কৌশলে আমাকে দেখাই দিবে, মৌলবী মানুষ বললাম, মানুষ হাতে টাকা পাবে কোথেকে, দিচ্ছে তার থেকে কি করেছে, চুরি করেছে। এই জন্য সে কৌশলটা অবলম্বন করেছে। ইমাম বুখারী ব্যাগটা আস্তে করে ব্যাগ করে নদীতে ফেলে দিয়েছে। যা, দাফন করে দিলাম, আলেমের ইজ্জত বাঁচানোর জন্য 10 লক্ষ টাকা কুরবান দিয়ে দিলাম। যা, আমি একজন ইমাম বুখারী নয়, আমার কারণে এখানে বুখারা সহ সমরকন্দ সহ সারা দুনিয়ার আলেমদের বদনাম হবে যে ইমাম বুখারী ওই আলেম জাহাজের মধ্যে চুরি করেছে। মানুষ তো তাহকিক করবে না। অনেক ঘটনা আছে না, অমুক আলেম এটা করেছে, শুনলেই হবে, আর চারিদিকে ঢোল পিটাইয়ে দিবে, বাস্তব কথাটা জিজ্ঞাসা করতে যাবে না। ইমাম বুখারী চিন্তা করলো, আমি যে তার টাকা চুরি করি না, এটা আমার টাকা, এটা জনগণকে বুঝাইতে সময় লাগবে, এর আগে আলেমদের ইজ্জত শেষ হয়ে যাবে। এই জন্য 10 লক্ষ টাকা পরিমাণ ফেলাইছে। এবার খুঁজতে 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 আইসা, ও সঙ্গে আছে, আইসা ইমাম বুখারীর কাছে তল্লাশি করছে, সারা ব্যাগ ট্যাগ সব জায়গায় তালাশ করে টাকা পায় না। ও তো হতাশ, ওর পরিকল্পনা ব্যর্থ। এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যারাই করেছে, ইতিহাসের সাক্ষ্য, তাদের এই চক্রান্ত, তাদের এই কৌশল ব্যর্থ হয়েছে, এমন ভাবে ধরা খাইয়া গেছে যেটা বলা হতো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফেলাই দিয়েছে, খুঁজে পায় না, খুঁজে পায় না। এখন যারা গার্ড ছিল, কই তোমার টাকা তো পাচ্ছি না। পয়সা যা হোক, কে মনে হয় নিয়ে নিছে, আর খুঁজে পাচ্ছে, অত পাবে কোথাও, লোক তো সব আছে যাদের মাঝখানে, কোথায় যাবে? ও বসে ঠিক আছে, নাই, কারণ ইমাম বুখারীর কাছে যখন পায়নি, ও বসে আরে পাওয়া যাবে না, টাকা গায়েব হয়ে গেছে। কতক্ষণ পরে আস্তে করে ইমাম বুখারী এসে বলছে, হুজুর, আপনার ওই টাকার ব্যাগটা কি ফেলে দিয়েছেন? কোথায়? পাচ্ছি না কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, আমাকে কি মনে করেছো তুমি? আমাকে কি মনে করেছো যে তুমি আমাকে জাহাজের মানুষের মধ্যে তুমি আমার টাকাটা নেওয়ার জন্য কৌশল করেছো? আমরা কি এগুলো বুঝি না কিছু? আমরা আলেম, আমাদের ইলম, কোরআন, হাদিস আমাদের কাছে এরকম লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকার থেকে একজন আলেমের ইজ্জত বড়। তুমি কি মনে করেছো বেইজ্জত করবো আমাকে? এটা পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আদ। 10 লাখ টাকা কুরবানি দিয়েছে একজন আলেমের ইলমের ইজ্জত বাঁচানোর জন্য, সেই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার প্রসঙ্গ আসছে হিসাবে ওনার কথাটা, উনি একটা মূল্যবান কথা বলেছেন। ওনার বিরুদ্ধে এত সমালোচনা হয়েছে, এত আলোচনা করেছে, এত কৌশল, এত ষড়যন্ত্র করেছে, কারোর কাছে কোনোদিন
মুখ খুলে বলে নাই, কারণ গীবত হারাম। গীবত কি? হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গিবতু মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুকে হাত দিয়া চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেদিন থেকে আমি রাসূলের হাদিস শুনেছি, যেদিন থেকে আমি রাসূলের হাদিস পড়েছি যে আল্লাহর নবী বলেন, কেউ কারোর গীবত করবা না, সমালোচনা করবা না, পরনিন্দা করবা না, সেই দিন থেকে আমি কোনোদিন আর গীবত নামে কাজটা করিনি। আমার বিরুদ্ধে কত চক্রান্ত হয়েছে, কত ষড়যন্ত্র হয়েছে, আমি কারোর কাছে কোনো অভিযোগ করিনি। অভিযোগ শুধু আসমানওয়ালা রবের কাছে করেছি, কোনো মানুষের কাছে করিনি। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাক্যটা আমাদের আমল করা বড়ই জরুরি। মা গিবতু মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন। এই মুখ, এই জবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি দুটা জিনিসকে কন্ট্রোল করো, দুটা জিনিসকে নিয়ন্ত্রণ করো, আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুটা জিনিস, তার মধ্যে একটা হলো এই যে মুখ, খালি জায়গা, আলফামু। আলফামু। দুই নম্বর ওয়াল ফরজু লজ্জিস্তান। মুখে বাজে কথা, গীবত, শিকায়ত, বেহুদা কথার থেকে মুখকে কন্ট্রোল করো এবং অবৈধ যৌন চরিতার্থ থেকে নিজেকে হেফাজত করো। এই দুইটা জিনিস তুমি দায়িত্ব নাও। রাসূল বলেছেন, আমার উম্মত তোমরা এই দুটা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড়ই নিয়ন্ত্রণহীন হয়ে গেছে আমাদের জবানগুলি। আমাদের জবানগুলি কন্ট্রোল করা দরকার। যখন যা ইচ্ছা যা বলি, তাহলে বলেই যাচ্ছি। আরে অতক্ষণ ওই সমস্ত বাজে কথা না বলে একবার সুবহানাল্লাহ বলো, তো তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলো, তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ তৈরি হচ্ছে, যেই গাছের মধ্যে শত শত বছর ঘোড়া দৌড়ায় তার ছায়াকে অতিক্রম করা যাবে না, এত বড় বিশাল গাছ তোমার জন্য তৈরি হচ্ছে, জান্নাতের মধ্যে তৈরি হচ্ছে। কুল হুয়াল্লাহ বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমার জন্য জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেল। যে বিল্ডিং এর এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ায় এমন কোন বিল্ডিং বালাখানা কেউ তৈরি করতে পারেনি। আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, বাইরের থেকে ভিতরে, ভিতরের থেকে বাইরে সমানভাবে দেখা যাবে। এত সুন্দর নাজ নিয়ামতের বিল্ডিং আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জন্য আমরা জিকির আজকারের বেশি লিপ্ত হই, আমাদের জবানগুলিকে কন্ট্রোল করি, জবানগুলিকে হেফাজত করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও, তোমরা কি চাও যে তোমার ভাই একটা মারা গেছে, তোমার আপন ভাই মারা গেছে, সেই ভাইটাকে লাশটা কেটে গোশতগুলি রান্না করে খাইতে কি তোমরা চাও? কেউ চাও? আল্লাহ বলেন, অবশ্যই ফাকারিহতুমুহু, এটাকে কেউ তোমরা পছন্দ করবে না, এটাকে অপছন্দ অবশ্যই তোমরা করবে। এর মানে আল্লাহ এটাই বোঝাচ্ছে, যখন তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না, তো তোমার জীবিত ভাইয়ের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও আরো সামাজিকভাবে অপছন্দনীয় কাজ। একজন আরেকজনের সমালোচনা, গীবত থেকে মুখকে সামলিয়ে রাখি। মনে করছেন যে প্লাস্টিকের এই মুখ, এটার মনে হয় কোনো বাজেট টাজেট বা কোনো ভ্যাট ট্যাট নাই, যত বলতে পারি বলে গেলাম। না, ভ্যাট দুনিয়ার আদালতে নাই, আখিরাতের আদালতে কিন্তু ভ্যাট আছে, ভ্যাট আছে, এটা ভ্যাট দিতে হবে। আমি আমার মুখ দিয়েছে মানে শুধু যা মনে তাই বলার জন্য নয়, আমার মুখ দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, আমার সুবহানাল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, গালিগালাজ করার জন্য, বেহুদা কথার জন্য আল্লাহ জবাব দেয়নি। এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সেদিন মুখকে সিলাই করে দিবেন, আজ তোর মুখ বন্ধ, দেখি কি করেছিস না করেছিস, সব আমি কিভাবে বলাই, হাতে কথা বলাবে। সূরা ইয়াসিনের মধ্যে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কাসাবাত
হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে, নিজেই বলতেছেন সূরা ইয়াসিনে, সেদিন মুখ থাকবে বন্ধ, হাতে কথা বলবে, নাকে কথা বলবে, চোখে কথা বলবে, পায়ে কথা বলবে। আমার সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। এই জন্য দুনিয়ার এই জিন্দগি, ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে নিজের আমল, নিজের ঈমানকে বরবাদ না করি, বরং নিজের ঈমান আর আমলকে নিয়েই আমরা সদা সর্বদা মওতের জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।